আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটা হলো ময়মনসিংহ বোর্ড 2023। এটা 2023 সালে এই প্রশ্ন আসছে বল চ্যাপ্টার থেকে। সেটা আমরা আগে উদ্দীপক লিখবো, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ করে অঙ্কগুলো মিলাবো। উদ্দীপকটা লিখি। উদ্দীপক বলছে 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে শূন্য 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল 0.5 নিউটন। প্রশ্ন, গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। বলের মান এখানে আমাদের উদ্দীপকটা আগে বুঝতে হবে। কি বলছে উদ্দীপক? 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করা এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল হলো 0.5 নিউটন। এখন আমাদের প্রশ্ন, গাড়ির উপর প্রযুক্ত বলের মান। আমরা জানি প্রযুক্ত বলের মান হলো ঘর্ষণ বল প্লাস ঘর্ষণবিহীন বল। ঘর্ষণ বল প্লাস ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বল কত? 0.5। আর ঘর্ষণবিহীন বল কত? তবে এখানে ঘর্ষণবিহীন বল যদি বের করতে চাই, এখানে ত্বরণ কিন্তু দেওয়া আছে, ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ দেওয়া আছে, তবে এখানে বলটা দরকার। যদি আমরা বলটা পাই তাহলে আমরা বলটা পাই। এই জন্য বলটা যদি আমরা খেলনা গাড়ির ওজন কিছু দেওয়া আছে 3.92 নিউটন, সেখানে যদি আমরা অপেক্ষিত ত্বরণ দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু বলটা পাওয়া যাবে। খেলনা গাড়ির ওজন সমান W সমান mg। mg হইল 3.92 নিউটন। তাহলে m ইজ ইকুয়াল টু কত হবে? বাই g, মানে অপেক্ষিত ত্বরণ g। তাহলে 3.92 অপেক্ষিত ত্বরণ হইল 9.8। আমরা 3.92 ভাগ 9.8 0.4 কেজি। তাহলে ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ খেলনা গাড়ির ত্বরণ দেওয়া আছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তার বড় পাই গেছে। এখন ঘর্ষণযুক্ত মেঝেতে বলটা কত হবে? m ইন্টু a, তাই না? ঘর্ষণ যুক্ত মেঝেতে ত্বরণ a সমান 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেলনা গাড়ির বর m হইল 0.5 কেজি। সুতরাং
ঘর্ষণযুক্ত মেঝেতে বল F সমান ma, m হইল 0.5 কেজি আর এ হইল 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত পাইছ? 0.2 নিউটন ঘর্ষণযুক্ত মেঝেতে বল। এখন বলছে প্রযুক্ত বলের মান। সুতরাং খেলনা গাড়ির উপর প্রযুক্ত বল সমান কি? ঘর্ষণ বল প্লাস মেঝেতে বল। ঘর্ষণ বল আমরা পাইছি 0.5 নিউটন, এই যে, আর মেঝেতে যে বলটা প্রয়োগ করা হয়েছিল এটা হইল 0.2 নিউটন। তাহলে কত পাইছে? 0.7 নিউটন। ঠিক আছে, খেলনা গাড়ির উপর প্রযুক্ত বল হবে, এখানে কিন্তু ঘর্ষণ বল দেওয়া আছে 0.5 নিউটন, আর আমরা মেঝেতে যে বলটা প্রয়োগ করছে, ঘর্ষণযুক্ত মেঝেতে যে বলটা প্রয়োগ করছে সেটা হলো 0.2 নিউটন। তাইলে মেঝেতে প্রযুক্ত বল, মেঝেতে যে বলটা প্রয়োগ করছে ওইটা, যার ত্বরণ ছিল 0.5 মিটার পার স্কোয়ার। মেঝেতে বলটা আমরা বাইর করছি এম এ দিয়া, এম হইল 0.4 কেজি, এ হইল 0.5 মিটার পার স্কোয়ার, আমরা পাইছি 0.2 নিউটন। এখানে ঘর্ষণ বল হলো 0.5 নিউটন, আর মেঝেতে যে বলটা প্রয়োগ করছে সেখানে হলো 0.2 নিউটন। প্রযুক্ত বল হইল ঘর্ষণ বল প্লাস মেঝেতে যে বল 0.7 নিউটন। ঠিক আছে, এরপরে প্রশ্ন, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? গাণিতিক ভাবে মূল্যায়ন করো। এটা আমাদের এরপরের প্রশ্ন। কি বলছে এখানে? ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থা। ঘর্ষণবিহীন অবস্থা আমরা যে বল পাইছি, বলটা কত ছিল? ঘর্ষণবিহীন বল কত পাইছি? 0.7 নিউটন, তাই না? সুতরাং ঘর্ষণ বিহীন ত্বরণ কত হবে? এ সমান এফ বাই এ। এফ হইল 0.7 নিউটন, আর এ কত? এফ বাই এ নাকি এফ বাই এম? এম এম হইল আমাদের 0.4 কেজি। জিরো দশমিক 7 ভাগ 0.4 1.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ঘর্ষণবিহীন ত্বরণটা আমরা কেন করেছি, এই যে ঘর্ষণবিহীন বল হলো আমাদের 0.7 নিউটন। ঘর্ষণবিহীন বলকে যদি আমরা বল কিন্তু এই যে হেলাকারী বল কিন্তু 0.4 কেজি, 0.4 কেজি ছিল হেলাকারী বল। এখন বল দিয়ে যদি বলের আমরা ভাগ করি কিন্তু আমরা ত্বরণটা পাই। ঘর্ষণবিহীন বল হলো 0.7 নিউটন আর বল হলো 0.4 কেজি, তাহলে আমরা ভাগ করলে 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো ঘর্ষণবিহীন ত্বরণ। ঘর্ষণবিহীন ত্বরণ, ঠিক আছে। সুতরাং ঘর্ষণবিহীন ত্বরণ সমান 1.75 পার স্কয়ার। ঘর্ষণযুক্ত ত্বরণ কত? ঘর্ষণযুক্ত ত্বরণ এটা কিন্তু আমাদের দেওয়া আছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর বলছে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন ত্বরণে কি পরিবর্তন এর গাণিতিক ভাবে মনে করা যাবে। সুতরাং ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন ত্বরণের পার্থক্য কত হবে? ঘর্ষণবিহীন হইল 1.75, ঘর্ষণযুক্ত হইল তোমার 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার কত হইল 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হলো ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন ত্বরণের পার্থক্য বা পরিবর্তন। পার্থক্য বের করলে আমরা কি পরিবর্তন আমরা বুঝতে পারছি, ঠিক আছে। যেহেতু আমরা ঘর্ষণযুক্ত ত্বরণ 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল আর ঘর্ষণবিহীন ত্বরণ আমরা বর এই যে ঘর্ষণবিহীন বল ছিল 0.7 নিউটন, সেটাকে আমরা বর দিয়ে ভাগ করছি, আমরা পাইছি তার ত্বরণটা ঘর্ষণবিহীন ত্বরণটা। তো ঘর্ষণবিহীন ত্বরণ পাইছি 1.75 আর ঘর্ষণযুক্ত ত্বরণ হলো 0.5 আমরা বের করেছি। এলো তার কি পরিবর্তন হলো এটা বের করো। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন গ এবং আলোচনা করেছি, এর ক এবং খ আলোচনা করবো। ক কি বলছে? বল কাকে বলে? তো বল এফ সমান কি আমরা জানি, বল এফ সমান এম এ। এম হইল বস্তুর বল, বস্তুর বল আর এলো ত্বরণ। বল এবং ত্বরণের মানের গুণফলকে আমরা বল বলতে পারি। যেহেতু বল একক হলো কেজি আর ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে পারি অথবা নিউটন বলি। আমরা বল একক আমরা নিউটন বলি, বল একক নিউটন। বিজ্ঞান নিউটন বল এসে করেছেন, এই জন্য ওনার নাম অনুসারে বল একক হলো নিউটন। সাধারণত কিন্তু আমরা যদি খেয়াল করি বল ইন্টু ত্বরণ হইলো বল, বল কিন্তু কেজি, ত্বরণ হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আসলে কিন্তু তার কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আমরা নিউটন বলে ব্যাখ্যা করে থাকি। এই হলো বল। বল কাকে বলে? সেই বাহ্যিক কারণ যে যার জন্য স্থির বস্তু গতিশীল হয়ে যায়, গতিশীল বস্তু স্থির হয়ে যায়। বল হলো সেই বাহ্যিক কারণ যার প্রভাবে স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয়, সেটা হলো বল, ঠিক আছে। বল এফ এর সমান এম ইন্টু এ, বল ইন্টু ত্বরণ, বল ইন্টু ত্বরণ আমরা বলতে পারি। একক নিউটন বলে থাকি অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বললেও বল হবে না। যেহেতু বল আছে ত্বরণ আছে, ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কয়ার আছে, বল হলো কেজি, তো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বললে তো বল হবে না। আবার নিউটনও আমরা বলতে। ওকে, বল কাকে আমরা জানলাম। এখন হলো পৃথিবীর কেন্দ্রে
বস্তুর ওজন শূন্য হয় কেন বুঝিয়ে লেখো। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? কেন বুঝিয়ে লেখো। আমরা ওজন ডব্লিউ সমান কি জানি? আমরা ওজন ডব্লিউ সমান এম জি। এম হইল ভর, এম হইল বস্তুর ভর, আর জিটা কি 9.8 মিটার পার যেটা হইল অভিকর্ষ ত্বরণ, যেটা কি অভিকর্ষ ত্বরণ, তাই না? তাহলে বড় হইতো বড় কি কেজি, আর অভিকর্ষ ত্বরণ হইল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বর বস্তুর বর তো প্রত্যেক দেশে বর আছে, কিন্তু এই যে অভিকর্ষ ত্বরণটা এটা পৃথিবীর ব্যাসার্ধের উপরে ডিপেন্ড করে। অভিকর্ষ ত্বরণ জি যেটা আমরা জানি Gm বাই আর স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ কমতে কমতে পৃথিবীর ব্যাসার্ধটা পৃথিবীর কেন্দ্রে কিন্তু 0 হয়ে যায়। সেই 0 হওয়ার জন্য দেখা গেছে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়। যেহেতু পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, এই জন্য বরণটিও যদি জি ইকুয়াল টু 0 হলে তখন কি পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন ডব্লিউ সমান এম জি এম ইন্টু জের মান হলো 0, তার মানে 0 হয়ে যায়, ওজন শূন্য হয়ে যায়। কারণ পৃথিবীর কেন্দ্রে জের মান 0, অভিকর্ষ ত্বরণ জের মান 0, কমতে কমতে এমনকি 0তে এসে পড়ে। এই জন্য ভর কোনো পরিমাপে পৃথিবীর কেন্দ্রে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? অভিকর্ষ ত্বরণ মান 0। বুঝতে পারছো আশা করি? কারণ ওজন ডব্লিউ সমান কি এম জি। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টানে তাকে বলা হয় ওজন, না? ওজন কাকে বলে? কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রে যে বলে টানে তাকে বলা হয় ওজন। ওজনের একক হলো নিউটন, মানে ওজন একক কি নিউটন। অথবা কেজি অভিকর্ষ একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে কিন্তু ভুল হবে না। কেজি মিটার পার স্কোয়ার বলে হবে না, কারণ বড় একক হলো কেজি, অভিকর্ষ একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা ত্বরণ মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে আমরা বলতে পারবো। অথবা ওজন একক আমরা নিউটন আমরা বলি, ওজন একক আমরা নিউটন বলি। কেন বলি? ওজন কাকে বলে? কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রে যে বলে টানে, যে বলে আকর্ষণ করে, সেই বলটা হইল ওজন। অর্থাৎ ওজন এক প্রকার বল, ওয়ান কাইন্ড অফ ফোর্স। ওয়েট ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স। কারণ বল ছাড়া বলে আসলে এক প্রকার বল হইল ওজন। কারণ ওজন কাকে বলে? কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে বা টানে তাকে বলা হয় ওজন। এই জন্য বল একক যেমন নিউটন, ওজন একক নিউটন, ওজন একক নিউটন। ঠিক আছে? এই হলো আজকে তোমাদের আলোচনা। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।